আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে বাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে আপনারা দেখতেই পাবেন সামনে। তো আমি ওইটাই গোছাইতে যাচ্ছি আরেক রুমে। আর আমার দেখছেন ফ্রিজের অবস্থা, কি অবস্থা ফ্রিজের! ফ্রিজের খুবই খারাপ অবস্থা হয়েছিল। এগুলা গুছাইতে হবে এখন আমার। তো আমার আম্মু বলতেছিল যে আমার আম্মু গুছিয়ে দেবে, কিন্তু আমার আম্মু অসুস্থ, জানেন তো। আমার আম্মু অসুস্থ, সে কিভাবে গুছাবে? এজন্য আমি গুছাইলাম। তো আমি এই যে দুধের বোতলগুলো রাখতেছিলাম, সাদা বোতলটাতেই ছিল 7 কেজি, আর এই বোতলটাতে ছিল 5 কেজি, এটাতেও ছিল 5 কেজি, 5 কেজি, 10 কেজি, আর হচ্ছে 17 কেজি দুধ ছিল। আরেকটাতে আছে 6 কেজি, 22 কেজি দুধ, 22-23 কেজি দুধ। তো আমি দুধগুলো সব গুছাচ্ছিলাম। এই যে এটাতে আবার আছে 6 কেজি, তো আমি গুছিয়ে রাখতেছিলাম। আর আমার বাড়ি থেকে যখনই আমার শাশুড়ি বা আম্মু মাছ পাঠাক আর মাংস পাঠাক, সবগুলো পরিষ্কার করে একবারে ধুয়ে কেটে পরিষ্কার করে দেয়। আসলে আবার এই দিক দিয়েও দেখতে হবে যে আমি এক ছেলের, মানে আমার শাশুড়ির হচ্ছে একটাই ছেলে, আর আমি তার একটাই বৌমা, এই জন্যই উনি আমাকে অনেক বেশি ভালোবাসে আরও। আর এখানে আমি গুছিয়ে গুছিয়ে রাখতেছিলাম, শিং মাছ রাখলাম, ছোট মাছ রাখলাম, গরুর গোশ রাখলাম। এই যে এই দুটাতে ছিল মুরগির গোশ, আমি মুরগির মাংসটাও রাখতেছিলাম। আর হচ্ছে আম্মু বলতেছিল, আম্মু আমাকে ধরিয়ে দিচ্ছিল একটার পর একটা। তো আমি বললাম যে উনি বসে থেকে যেহেতু আমাকে ধরায় দিচ্ছে, সেহেতু উনি ধরায় দিক, সমস্যা নেই। উনি গুছাইতে গেলে তো ভারী ভারী কষ্ট হয়ে যাবে। তো এখানে আমি যে গরুর মাংস রাখতেছিলাম, এই দুইটাই গরুর মাংস। এর আগে যেটা রাখলাম ওইটাও গরুর মাংস, এটাও গরুর মাংস। তারপর আমি দেখতেছিলাম যে আদৌ কি গরুর মাংস না অন্য কিছু, কারণ দেখে দেখে রাখতে হবে, পরে বের করতে গেলে ঝামেলা হয়ে যায়, পরে বের করে করে খেতে হবে। তো আমি এই যে দেখলাম যে গরুর মাংসই ছিল। আর এখানে আবার রেখে দিলাম আরেকটা মাছ রাখলাম, টাকি মাছের ভর্তা খেতে কিন্তু অনেক মজা। আমার শাশুড়ি পাঠিয়েছে, আমার মাও পাঠিয়েছে। আর এটা ছিল মুরগির মাংস রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে আমি হচ্ছে আবার এই যে ভুঁড়ি ছিল, ভুঁড়িটা একবারে আমার আম্মু পরিষ্কার করে সুন্দর করে একবারে, একটা বলে না যে ভাপ দেওয়া, ভাপটা দিয়ে গরম করে একবারে কেটে নিয়ে আসছে সাইজ করে। তারপরে আবার রাখলাম মুরগির মাংস। এখন আমি হচ্ছে মুরগির মাংস কোথায় রাখবো এটাই সাইজ করতে পারছিলাম না। তো আম্মু বলতেছিল, দাও আমাকে দাও, আমি গুছিয়ে রাখি। আমি বললাম, না আম্মু, তুমি অসুস্থ, তুমি থাকো, আমি গুছাচ্ছি। তো আমি গুছিয়ে রাখতেছিলাম, এদিকে আমার ছেলেটা এসে আমার জামা ধরে টানতেছিল। সে কিন্তু এখন আবার দুধ খাবে, সে টানাটানি করতেছিল। তো আমি বললাম যে বাবা একটু ওয়েট করো, আমি গুছিয়ে নিই, তারপর তোমাকে দুধ খাইয়ে দেবো। তো আমি গুছাচ্ছিলাম সুন্দর করে, তাতে দেখা দিচ্ছিলাম ওটা রুই মাছের ডিম ছিল। ডিম আমি একটা বক্সে শুধু ডিমগুলাই রাখছিলাম, অনেক ডিম ছিল। তো এটা মুরগির মাংস রাখলাম। আর ওর বাবা একটা রুই মাছ নিয়ে আসছে, কিন্তু এটাতে অনেক ডিম ছিল। আর এই যে পলিথিনে যেগুলো মাছ টাছ দেখতে পাচ্ছেন, এগুলো একটা ভাবির, আমার পাশের রুমে থাকে, সে পাশের ফ্ল্যাটে থাকে, পাশের রুম না, পাশের ফ্ল্যাটে থাকে। তো উনি হচ্ছে যে এগুলা দিয়েছে, পরে নিয়ে নেবে রান্না করে খাওয়ার সময়। তো আমি দেখতেছিলাম দুধের ইয়েটা সব ঠিক আছে কিনা, না দুধ পড়ে যাচ্ছে কিনা। দেখলাম দুধ পড়ে যাচ্ছে না, ঠিকই আছে। তো আমি গুনে দেখতেছিলাম যে কত কেজি দুধ আছে, সব মিলায় 22 কেজি দুধ হয়েছে। তো এই দুধ আমার সারা মাসে আমার বাবুটা খেয়ে নিতে পারবে। আর হচ্ছে আমার এদিকে তাকিয়ে দেখতেছিলাম যে আমার বাবুটা খেলা করতেছিল বসে। এখানে আমি বসে খেলা করতে করতে ও কখন যে বাইরে চলে আসছে। আর বাইরে এসে ও সিঁড়ির হচ্ছে আপনার রেলিং ধরে ঝোলাঝুলি করতেছিল। তো আমি বললাম যে তুমি ঝোলাঝুলি করো না, পড়ে যাবা। তো একটুকের জন্য ও পড়ে নাই, হ্যাঁ। এই যে দেখেন, ও ঝোলাঝুলি করতে করতে আবার নিচে নেমে চলে গেছে। ও বাইরে আসলে ছোটাছুটি করে, ওরা আমি যতই বলি যে তুমি ভেতরে আসো ভেতরে আসো, শোনে না। বাইরে একবার যেতে পারলেই হয়েছে, ও কোথায় যাবে আর না যাবে খুঁজেই পায় না ঠিক ঠিকানা। দেখেন আবার ওপরে উঠতেছে, এই নিচে নামতেছিল, এখন আবার নিচে থেকে উঠে এসে আবার ওপরে উঠতেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর আমার পাশে থাকবেন সবসময়, আমার ব্লগ দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সবসময় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।